জাহানের অধিপতি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে আলোচনার শুরুতে স্মরণ করছি ইসলামের সেই শুরু থেকে এ পর্যন্ত যারাই দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের রক্ত দিয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শাহাদাত বরণ করে নিয়েছেন হাসি খুশি মুখে। এমন প্রত্যেকটা শহীদদের রূহ মুবারকে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত সওয়াবগুলি পৌঁছায়, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা যে বিষয় আলোচনা করব এই বিষয়টি হচ্ছে কারবালার ময়দান। ইতিহাসের একটি অন্যতম ঘটনা। মুহররম মাসের 10 মুহররম আশুরার দিন এই পৃথিবীর জমিনে অসংখ্য কিছু হয়েছিল। তার মধ্যে অন্যতম এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে আশুরার দিন কারবালার ময়দান। যে ময়দানে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন হুজুরে আকরাম নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবার পরিজন শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন যার উসিলায়, তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার জমিনে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত আমার হাবিবের জন্য দিয়েছেন। 8টি জান্নাত রব্বুল আলামিন বানালেন, আমার রাসূলের জন্য বানালেন। সেই হাবিবের পরিবার পরিজনকে নামদারি মুসলিমরা কারবালার প্রান্তরে যেভাবে শাহাদাত করেছে, শহীদ করেছে নির্মম ভাবে, আজকে আমরা সেই বিষয়টা আলোচনা করব ইনশাআল্লাহ। মুসলমানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। পূর্বের যুগে যে যুদ্ধ হতো কাফের মুশরিকের সাথে, ইহুদির সাথে মুসলমানের সাথে কাফের, কিন্তু মুসলমানের মধ্যে একে অপরের সাথে কোনো যুদ্ধ হয়নি, বড় কোনো যুদ্ধ হয়নি। কিন্তু কারবালার ময়দানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল মুসলমানের মধ্যে হয়েছে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম খলিফা রাষ্ট্রনায়ক ছিলেন। তার সন্তান এজিদের সাথে ইমাম হুসাইনের যুদ্ধ হয়েছিল। আমরা গত সপ্তাহে বলেছিলাম এই যুদ্ধের মূলে ক্ষমতা কিংবা অর্থ কিংবা ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। এই যুদ্ধের মূলে ছিল আল্লাহর হাবিবের আদর্শ প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছেন, রাজনৈতিক আদর্শ, বিশ্ব পরিচালনার যে আদর্শ তিনি রেখে গেছেন, এই আদর্শের বাহিরে যখন ইয়াজিদ চলে গেল তখন ইমাম হুসাইন যুদ্ধের জন্য সিংহের মতো গর্জন দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা যখন তিনি শাহাদাত বরণ করলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম হাসানকে নেতা মানলেন, খলিফা মানলেন। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুরব্বী ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, তিনিও যোগ্য ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম হাসানকে নেতা মানলেন, খলিফা মানলেন, রাষ্ট্রপ্রধান মানলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরোধিতা করলেন যে আমি ওনার চেয়ে যোগ্য, আমি বয়স্ক মানুষ, আমি রাষ্ট্র পরিচালনার জন্য সর্বোত্তম ব্যক্তি। যখন মুসলমানের মধ্যে দ্বন্দ্ব দেখা দিল, ঝগড়া দেখা দিচ্ছে, রক্তপাত দেখা দিল, ঠিক ওই মুহূর্তে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুমহান সত্যে মুসলমানের সাথে তিনি বললেন, আমার ক্ষমতার প্রয়োজন নেই, আমার রাষ্ট্র পরিচালনার প্রয়োজন নেই, আমিরে মুয়াবিয়াকে আমি মেনে নিলাম।
অথচ সমস্ত সাহাবায়ে কেরাম ইমাম হাসানকে নেতা মানলেন। ইমাম হাসান মুসলমানের সাথে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না নিয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক বছর আর 2 বছর নয়, দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এগুলো আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। আমাদের সোনালী ইতিহাস আমাদের জানা উচিত। 10 বছর ইমাম মুয়াবিয়া রাষ্ট্র পরিচালনা করলেন, ইসলামের উপর থাকলেন, রাসূলুল্লাহর আদর্শের উপর থাকলেন। কোন সাহাবী কোনো কথা বলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি দামেস্ক থেকে ইরাক থেকে চিঠি লিখলেন ইমাম হুসাইনকে, আপনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ইরাকের মধ্যে এসে দায়িত্ব গ্রহণ করেন। আমার অন্তিম মুহূর্ত, হয়তো আর বেশি দিন এই পৃথিবীর জমিনে আমি থাকবো না, আপনি আগমন করে খেলাফতের দায়িত্ব আপনি গ্রহণ করেন। ইসলামের ইতিহাস সাক্ষী দুষ্ট দুরাচার কুখ্যাত নরাদম কুখ্যাত পাপিষ্ট ইয়াজিদ ক্ষমতার লোভে পড়ে প্রতিমধ্যে রাস্তার মধ্যে পত্রবাহককে হত্যা করেছে। যে পত্র যে চিঠি মদিনাতুল মুনাওয়ারায় আসবে, ওই পত্রবাহককে রাস্তার মধ্যে হত্যা করেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হোসেনের বড় ভাই কুচক্রির মাধ্যমে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। তার